প্রিয় ছাত্রছাত্রী, আজকে 2026 সালের অঙ্ক পরীক্ষার শর্ট কোশ্চেনগুলো, এমসিকিউগুলো আর কি করব। তো রোমান 1 নম্বর কি বলেছে? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে কোনটা? উত্তর হবে কোনো মূলধন 10 বছরে কি হচ্ছে? দ্বিগুণ হলে। তাহলে এখানে রোমান 1, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে মূলধনটা ধরলাম পি, তাহলে 10 বছর পর, তাহলে টিটা ইকুয়াল টু 10 বছর। 10 বছর পর মূলধনটা কত হয়ে যাচ্ছে? মূলধনটা হয়ে যাচ্ছে 2p, দ্বিগুণ। তাহলে সুদ কত? ইন্টারেস্ট কত? তাহলে 2p থেকে p বিয়োগ দিলে তাহলে কত হচ্ছে? p। এই লাইনটা আমি বোঝানোর জন্য লিখলাম। তাহলে অঙ্কটা অ্যাকচুয়ালি এভাবে করব যে আমরা জানি I ইকুয়াল টু সরল সুদের ক্ষেত্রে PRT বাই 100। তাহলে এবার এখানে I কত হয়ে যাচ্ছে? P হয়ে যাচ্ছে। I কত হয়ে যাচ্ছে? P সুদ P, আসলে P। সুদের হার বের করতে বলেছে, আর সময়টা কত? 10 বছর বাই কত? 100। তাহলে কাটলো, এটা 10 হলো, PP কাটলো, আর সমান কত হলো? 10%। তাহলে কোন অ্যান্সারটা এখানে হবে? কোন অ্যান্সারটা হবে? 10%, বি নম্বরটা। তাহলে অ্যান্সার হবে বি নম্বর। তারপর প্রশ্নে চলে যাই। তারপর প্রশ্নটাতে বলছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত হবে। তাহলে কোনটা হবে? বীজ দুটি সমান আর বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত। তাহলে 2 নম্বরটা। তাহলে বীজ দুটি সমান আর বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত কোনটি হবে? তাহলে বীজ দুটি সমান যদি হয়, তাহলে একটা আলফা হলে আরেকটাও আলফা হবে, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এটা কত হবে? মাইনাস আলফা। এটা হবে বীজ দুটি। তাহলে বীজ দুটি সমষ্টি তাহলে কত দাঁড়াবে? তাহলে বীজের সঙ্গে সহগের সম্পর্ক কি? তাহলে বি বাই এ মাইনাস বি বাই এ। তাহলে কী হচ্ছে? এটা মাইনাস বি বাই এ। তাহলে এটা কেটে এটা 0 হয়ে গেল। তাহলে সুতরাং বি বাই এ ইকুয়াল টু কত পাচ্ছি? 0। তাহলে সুতরাং বি ইকুয়াল টু কত পাচ্ছি? 0। বি ইকুয়াল টু কত পাচ্ছি? 0। আর বীজদ্বয়ের গুণফল কত? সি বাই এ। তাহলে এখানে আমি সুতরাং সি ইকুয়াল টু কত পাচ্ছি? এ মাইনাস সামনে মাইনাস এ ইন্টু আলফা স্কোয়ার। তাহলে যেহেতু এটাও গ্রেটার দেন 0, আমাকে এটা বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে? এ গ্রেটার দেন ইকুয়াল টু 0। আবার আলফা স্কোয়ারও কোনো একটি সংখ্যার যদি আমি বর্গ করি তাহলে সেটা কি গ্রেটার দেন 0 হয়। তাহলে তার আগে কী আছে? মাইনাস আছে। তাহলে মাইনাস থাকলে সুতরাং সি কী হবে? লেস দেন 0 হবে। সি কী হবে? লেস দেন 0, কারণ এই পার্টটা গ্রেটার দেন 0, তার আগে মাইনাস, তার মানে সিটা কী হবে? লেস দেন 0। তাহলে শর্তটা কি? কোন শর্তটা হবে? বি ইকুয়াল টু 0, সি লেস দেন 0। তাহলে অ্যান্সার হবে সি নম্বরটা। তারপরে কোন অঙ্কটা করি আমরা? তারপরে এই অঙ্কটা করি। তোমরা যে অঙ্কটি করে দেওয়ার প্রয়োজন মনে করবে যে অঙ্কটি করে দিতে হবে, আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই করে দেব। তাহলে একটি বৃত্তের 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ হবে। তাহলে কোনটা হবে উত্তর?
তাহলে এই অঙ্কটা একটু কঠিনই বলতে হয়, কারণ ম্যাথের সম্পর্কে বৃত্তের কোণ ত্রিকোণমিতি সম্পর্কে বেসিক কনসেপ্ট না থাকলে এই অঙ্কটি অনেকেই পারবে না। তাহলে এই অঙ্কটা কী বলেছে, একটি বৃত্তের 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ হবে। বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? তাহলে 4 নম্বর, এটা 1-এর 4 নম্বর। তাহলে এই অঙ্কটা কীভাবে করব? তা আমরা জানি, ছবিটা এঁকে বুঝিয়ে দিচ্ছি, বোঝানোর জন্য এইসব এত ডিটেলস আঁকছি। তাহলে বৃত্তের ব্যাসার্ধটা আর ধরলাম, আর বৃত্তচাপটা কি ধরলাম? এস। বৃত্তচাপটা এস ধরলাম। বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হলো সেটা রেডিয়ানের সংজ্ঞা কি? রেডিয়ানের সংজ্ঞা হচ্ছে বৃত্ত ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিলে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। তাদেরকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। তাহলে এবার S/R এটাই হচ্ছে, এটা রেডিয়ানে, এটা কি হচ্ছে? রেডিয়ানে। কিন্তু আমার এখানে কোনটা কিসে দেওয়া আছে? ডিগ্রিতে। তাহলে ডিগ্রি থেকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? রেডিয়ানে। 77 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে 77 ডিগ্রি ইকুয়াল টু কী হবে? পাই ইন্টু 77 বাই 180। তাহলে পাই মানে 22/7, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু কত? 180। তাহলে এখানে কাটলো, 7 দ্বারা কাটলো 11 হয়ে গেল, এটা 2 দ্বারা কাটলো, এটা কত হয়ে গেল? 90। তাহলে উপরে হয়ে গেলো 11 করে গুণ করে 121 বাই কত? 90। তাহলে এত কি হলো? রেডিয়ান। তখন আমি এবার আমি এই কোণটা এখানে ব্যবহার করব এই জায়গাটায়। তাহলে বৃত্তচাপ কত দেওয়া আছে? বৃত্তচাপ দেওয়া আছে 121 সেন্টিমিটার। তার মানে বৃত্তের চাপ এস, চাপটা দেওয়া আছে 121 সেন্টিমিটার বাই আর ব্যাসার্ধ বের করতে বলেছে। আর থিটাটা এখানে কত বের হয়েছে? মানে থিটা বলতে থিটা রেডিয়ান, মানে এককটা রেডিয়ানে। তাহলে 121 বাই কত? 90। তাহলে 121 কেটে গেল, সুতরাং আর ইকুয়াল টু কত হলো? 90। তাহলে কোন অ্যান্সারটি হবে? কোন অ্যান্সারটি হবে? সি নম্বর অ্যান্সারটি হবে। সি নম্বর অ্যান্সারটি হবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে কত? সি। এই অঙ্কটু সহজই রয়েছে, যে একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক হবে। তাহলে আমরা 5 নম্বর অঙ্কটা কি দেখছি? আমরা কি জানি? আমরা ঘনকের ক্ষেত্রে কি জানি? ঘনকের কর্ণের সঙ্গে বাহুর দৈর্ঘ্যের সম্পর্কটা কি? তাহলে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, আর কর্ণটা ধরলাম ডি, এখানে বলে দেওয়া আছে ডি। তাহলে আমরা জানি ডি ইকুয়াল টু রুট ওভার কী হচ্ছে? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই এ হবে ঘনকের ক্ষেত্রে, তিনটেই কী হবে? এ হবে। তাহলে কি হচ্ছে? √3 স্কোয়ার। তার মানে কত? √3 এ। ডি ইকুয়াল টু √3 এ। তাহলে কোন অ্যান্সারটা হচ্ছে? বি নম্বরটা। ডি ইকুয়াল টু √3 এ। সো বি নম্বরটা। তাহলে অ্যান্সার হচ্ছে কত নম্বর? বি নম্বর। এবার এই অঙ্কটা কি বলেছে? এই অঙ্কটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ বিসি। আচ্ছা, ছবিটা আঁকি, পড়ার সাথে সাথে ছবিটা অঙ্কন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 6 নম্বরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকলাম। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি। এবার বিসিকে কি পর্যন্ত বর্ধিত করা হলো? বিসিকে
বিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, বিসিকে ই পর্যন্ত বর্ধিত করলাম, ই পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে কোণ হচ্ছে ডি সি ই, তাহলে কোণ হচ্ছে ডি সি ই, এই কোণটা কত বলে দেওয়া আছে, এই কোণটা বলে দেওয়া আছে 96 ডিগ্রি। হলে কোণ হচ্ছে বি ও ডি, তাহলে কত হবে, কোণ তাহলে হচ্ছে এই যে বি, এই যেটা হচ্ছে ও ডি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা। আর এই কোণটা বললে কিন্তু প্রারব্ধ, এই কোণটা বললে কিন্তু সরি প্রবৃদ্ধ বলতে হয়, প্রবৃত্ত। তাহলে শুধু বলেছে বি ও ডি, তাহলে কোন কোণটা, এটা, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা তাহলে কত হবে, এই সম্পূর্ণটা 180, তাহলে 180 থেকে 96 বিয়োগ দিতে হবে, তাহলে 180 থেকে 96 বিয়োগ দিতে হবে, তাহলে কত হচ্ছে 4 10 84 ডিগ্রি। তাহলে এটা কি হবে, তার দ্বিগুণ হবে। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে 84কে 2 দ্বারা গুণ দিতে হবে, তাহলে কত হবে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 168, তাহলে কোন অ্যান্সারটা হবে 168, তার মানে ডি নম্বরটা অ্যান্সার হবে। তাহলে এটা অ্যান্সার হবে ডি নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কমেন্টে জানাবে, আরও অঙ্ক করে দিতে হলে অবশ্যই আমি করে দিব।